আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলায় রেগে আওয়ামী লীগের পক্ষে গেলেন রুমিন ফারানা। আপনারা রুমিন ফারানাকে চেনেন। তিনি 2018 সালের নির্বাচনেও জয়লাভ করেছিলেন এবং সংসদ সদস্য ছিলেন, এবং উনি একেবারে বলিষ্ঠ কণ্ঠস্বর, মানে কাউকে কোনো ভয় ডর করেন না। তিনি এখনও অবিবাহিত আছেন এবং তিনি মানে মানে ভয়ডরহীন কথা বলে যাচ্ছেন। সেই আওয়ামী লীগের সময় যখন কেউ মিডিয়ায় যাওয়ার সাহস পাইতো না, তখনও কেউ পাইতো না, কথা ভুল, অনেকে যাইতো, ট্যাগিং খাইলেও তাদের সুযোগ ছিল। সেই সময় রুমিন ফারানা নিয়মিত মানে বিভিন্ন টিভি টকশোতে হাজির হতেন এবং অগ্নিঝরা বক্তব্য দিতেন সরকারের বিরুদ্ধে। সেই রুমিন ফারানা বর্তমান সময়ে এসে আওয়ামী লীগের পক্ষ নিলেন। মানে এরকম হয়েছে যে উপস্থাপিকা রুমিন ফারানাকে প্রশ্ন করেছে, যদি প্রতীকবিহীন নির্বাচন হয়, মানে আপনারা জানেন স্থানীয় সরকার যে নির্বাচন হবে সেখানে আগে দলীয় প্রতীক ব্যবহার করা হতো, তাই উনি বলছেন যদি বর্তমান সময়ে সিদ্ধান্ত হয়েছে যে প্রতীকবিহীন নির্বাচন হবে, বলছেন যদি প্রতীকবিহীন নির্বাচন হয় তাহলে ওই স্থানীয় পর্যায়ে তো যে কেউ নির্বাচন করতে পারবেন, তাকে আসলে কোনো দলীয় ট্যাগিংয়ের মধ্য দিয়ে যেতে হবে না। সেক্ষেত্রে সেই সুযোগই আসলে থেকে গেল কিনা যে ফ্যাসিস্টরা আবার নির্বাচনে অংশগ্রহণ করে যেহেতু দলীয় ট্যাগ থাকছে না বা প্রতীক থাকছে না, তারা ফিরে আসতে পারেন কিনা রাজনীতিতে, এটা হলো উপস্থাপিকার প্রশ্ন। এই প্রশ্নে রুমিন ফারানা বলছেন যে রুমিন ফারানা রেগে গেছেন, রেগে দিয়ে বললেন যে আচ্ছা দেখুন, আপনারা যে প্রশ্নগুলো করেন, আমি না খুব অবাক হই মানুষের এই আলোচনা শুনলেও আমি অবাক হই। আপনি বাংলাদেশে ভোটের যে পার্সেন্টেজ এর হিসাব, গত 53 বছরের মিনিমাম 30% ভোট আছে মানে আওয়ামী লীগের। এখন আপনি কি এই 30% লোক, অর্থাৎ 20 কোটি যদি বাংলাদেশের লোক থাকে, তার হিসাব করলে 6 কোটি, 30% হিসাব করলে 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে, আপনি কি তাদের বঙ্গোপসাগরে ফেলে দেবেন? আপনারা কি বলে আপনারা কি বলেন? আসলে আমি আপনাদের প্রশ্ন বুঝি না তন্নি। আপনি কি 6 কোটি মানুষকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন? তো ফেলে দেন না, ফেলে দিয়ে তারপরে বসেন ওই চেয়ারে, তারপর আলোচনা করি। সেই সুযোগ তো এবার তন্নি বলছে সেই সুযোগ তো নেই। তারপরে যে এনসিপি তো বলছে যে বিএনপি জামাতে আমাদের আপত্তি নেই, কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতা মানবেন না তারা। এবার রুমিন ফারানা বলছে তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কেউ না কেউ সখ্যতা করে তাদের ক্ষমতায় আনবে, মানে এরকম সখ্যতা মানবেন। রুমিন ফারানা আবার বলছে সখ্যতা মানবেন না, সখ্যতা করা যাবে না, এগুলো পলিটিক্যাল বক্তব্য, এগুলোকে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। ওনারা বাংলাদেশের নাগরিক। তাহলে একটা কাজ করেন, আপনারা এই সরকারকে বলেন আওয়ামী লীগের সমর্থক ভোটার সকলের একটা তালিকা করে ওদের নাগরিকত্ব বাতিল করুন। আপনাদের প্রশ্নের উত্তরটা আমি বুঝি না, এর বেশি কিছু। আপনি আওয়ামী লীগের তালিকা করতে বলেন, সরকারের কাছে দাবি তোলেন, মব নিয়ে যান, যমুনা ঘেরাও করেন। এনসিপির সদস্য যারা বারবার ফ্যাসিবাদ বলছে, তারা মানে যার এলাকায় আওয়ামী লীগের একটা তালিকা তৈরি করুক, করার পরে যমুনায় যান, ডক্টর ইউনূসকে বলেন এদের নাগরিকত্ব বাতিল করতে। মানে এর বাইরে আমি আর কিছু বলবো, আমি আর কি বলবো? কেউ যদি ইলেকশনে দাঁড়ায়, আপনি তার দাঁড়ানো বন্ধ করতে পারবেন না, পারবেন কি? অর্থাৎ দেখেন, এটাই কিন্তু বাস্তবতা। যতই মিডিয়ার সামনে আপনি মানে আওয়াজ তুলুন, যতই আপনি গলা ফাটান, ভোট দেওয়ার সময় তো এদেরকে কি আপনি বাদ দিয়ে 6 কোটি মানুষকে বাদ দিয়ে আপনি মানে ভোট পরিচালনা করবেন? যেমন জামাতে ইসলামকে ধরেন, ওরা রাজাকারের যে ট্যাগিং খাওয়া, এখন তারা কি ভোট কেন্দ্র যাইতো না? তারা ভোট দিত না?
আওয়ামী লীগের আমলেও তারা ভোট দিয়েছে, যে দেখেছে যে এ আওয়ামী লীগ করে, তা আওয়ামী লীগের মধ্যে আবার যে কোনটা একটু মানে নমনীয়, মানে কোনটা কট্টরপন্থী আর কোনটা নমনীয়। আমাদের অঞ্চলেই দেখেছি আমরা মানে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের সময় যে যত লোক না মানে আওয়ামী লীগের লোক ভোট দিয়েছে তার চেয়ে বেশি জামাতের লোক ভোট দিয়েছে। কারণ সেই সময় আওয়ামী লীগের যারা দুইজন মানে ফাইটার ছিল, অর্থাৎ মানে যারা প্রতিদ্বন্দ্বী ছিল, ক্যান্ডিডেট ছিল, তাদের মধ্যে একজন মানে খুব কট্টরপন্থী আওয়ামী লীগ, আর একজন হলো নমনীয়পন্থী আওয়ামী লীগ, অর্থাৎ তিনি সকলকে মানে সুযোগ সুবিধা দেন। সেক্ষেত্রে জামাতের লোকেরা আপনার যে হুড়মুড় করে সব ওই লোককেই ভোট দিত। তো এখন আপনি কি করবেন? আপনি কি ভোটার মানে যারা আছে, যখন দলীয় প্রতীক থাকবে না, মনে করেন তখন রিল্যাক্সে, তো যার নামে কোনো ব্লেম নেই, ক্লেম নেই, সে তো নির্বাচনে দাঁড়াবে। তা আপনি তার কি বলে বাদ দেবেন তারে? বলেন আপনি কি বলে তারে বাদ দেবেন? যেমন আমার কথাই ধরেন, আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই বা আমি কোনো রাজনীতি করি না। এখন আমি কোনো দল পার্টিতে কোনো মিছিল মিটিংয়ে কখনো যাইনি। এখন আমি মনে করেন যদি ভোটে দাঁড়াই, এখন মনে মনে কাকে সমর্থন করি না করি সেটা ব্যাপার না, বা এলাকার লোক কি জানলো না জানলো ব্যাপার না। আমার নামে কোনো ব্লেম নেই, ক্লেম নেই, আমার নামে কোনো মামলা নেই, কোনো অভিযোগ নেই। এখন আমি যদি ভোটে দাঁড়াই, তাহলে আপনি আমারে কি করবেন? আওয়ামী লীগের ট্যাগিং দোসর দালাল বলে আপনি কি আমাকে জেলহাজতে পাঠাবেন ভোটে দাঁড়ানোর জন্য? মানে এই ধরনের মানে একটা মানে কথা হলো যে ওই গাল টিপলে এখনও মায়ের খাওয়া দুধ বাইর হয়, তাকে যদি সিদ্ধান্ত দিতে বলা হয় তাহলে তো এরকমই হবে। আমার আব্বা বলতেন, মানে আমার মাই ফাদার জন্মদাতা বলতেন, বাবা 2 কলম পড়ালেখা শিখে এত কথা বলো না। তুমি যেটা বই পুস্তক পড়ে যে বট গাছের বর্ণনা শিখেছো যে অমুক জায়গায় একটা বিশাল বট গাছ আছে, আমি কিন্তু ওই বট গাছ সচক্ষে আমার এই জীবদ্দশায় দেখে এসে তার গোড়ায় প্রস্রাব করিয়ে এসেছি, মানে হিসু করে এসেছি। বিষয়টা কিন্তু বুঝতে হবে যে বাস্তবতা, প্র্যাকটিক্যাল নলেজ, পলিটিক্স কী, মানে এগুলো না বুঝে মনে করেন আবেগে শুধু দৌড় মারলাম, শেষে দেখা যায় জামাও নেই, প্যান্টও নেই, জীবনও নেই। এটা তো চলতে পারে না। এই জন্য রুবিন ফারহানা মানে একজন সত্যিকার অর্থে রাজনীতিবিদ এবং গণতন্ত্র মানার মানসিকতার ব্যক্তিত্ব। কারণ তিনি আসলেই মানে আসলে ওই যে মানে তার বডিতে আর কি মানে জিনগতভাবেই তিনি পলিটিক্সকে পেয়েছেন, যার কারণে তিনি পলিটিক্সকে ধারণ করেন, লালন করেন, পালন করেন, যার কারণে উনি বাস্তবতা বোঝেন। এই জন্য উনি ইচ্ছা করলেই আর কি অন্য রাজনীতিবিদদের যারা আবেগ নিয়ে রাজনীতি করে ওনার মতন বক্তব্য দেন না। মানে ধন্যবাদ সকলকে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।